আজ হলো বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজ হলো লক্ষ্মীবার। তো বৃহস্পতিবার দিন সবসময় চেষ্টা করি সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে আমি যেন তাড়াতাড়ি করে মা লক্ষ্মীর ঘরটা বসাতে পারি। তো জানি না কয়টা বাজবে আজকে, সবসময় চেষ্টা করি বৃহস্পতিবার দিনকে একটু তাড়াতাড়ি করার। তো যাক, এদিকে বরমশাই নিয়ে আসলো আমার জন্য হরলিক্স, কালকে এনেছিল। তো আজ থেকে হরলিক্স খাওয়াটা শুরু করে দিয়েছি। কালকে আগেও আমি হরলিক্স কিন্তু একটা সময় খেতাম, আর খেতে খেতে না হরলিক্স আমার জন্য একদম ভালোই লাগতো না। এখন আবার কয়েকদিন যাবৎ আমার লো প্রেশার, কিছুতেই যেন প্রেশার ঠিকঠাক হচ্ছে না। সে দুধ খাচ্ছি, ডিম খাচ্ছি, তারপরে মুরগির ডিমটা পাইনি, এমনিতে ঘরে ডিম ছিল, এই ডিমটা খাওয়া হয়েছে, কারণ মুরগির ডিম তো আর চাইলেই পাওয়া যায় না। তো তাই জন্য ও যে করেছিল, বর টেনে দিয়েছিল, আর আবার সেদিন রাত থেকে দুধও রেখেছিলাম। তো সকাল সকাল না আমি আবার দুধ খেতে পারি না, আর ওই যে হরলিক্সের মধ্যে দুধের মধ্যে হরলিক্স দিয়ে খাওয়া, ওইটা আবার আমি পারি না। খালি হলে আচ্ছা ঠিকঠাক আছে, খেতে পারি। প্রেশার আমার যেন বাড়তেই চাই না। দুধ খেলাম, তারপর ডিম খেলাম, দেখবে ওই 1-2 এরকম করে বাড়বে। তো ওই প্রেশার নিয়েই দুদিন ভুগছি। তোমার দাদা বের হলো হাই প্রেশার, আর আমার হলো গিয়ে লো প্রেশার। প্রেশার যেন কোনো রকম বাড়তেই চাইছে না। আর প্রেশারটা যখন আমার কম থাকে না, পুরো শরীরে একটা ঘাম ঝরবে, পুরো শরীর দিয়ে ভালো লাগবে না, উঠতে গেলে যেন মাথা একটা ঘুরায়, কীরকম জানি লাগে। তো যাক, আজকে তো এখন সকাল সকাল ঠিকই আছে। আর মাঝখানে না আমি কিন্তু 4-5 দিন ব্লগ শ্যুট করিনি। তোমার দাদা এসেছিল শুক্রবারে, তো আমি শনিবার পর্যন্ত কিন্তু ভিডিও বানিয়েছিলাম, আর একসাথে অনেকগুলো ভিডিও হয়ে গিয়েছিল, তাই জন্য এতদিন আর কোনো ভিডিও বানাইনি। কারণ মোবাইলে না ভিডিও যদি অনেক জমে থাকে, তাহলে আবার যখন নেক্সট টাইমে ব্লগ শ্যুট করতে যাবে, তখন দেখবে ভিডিও করে যেন শান্তি পাওয়া, মজাটা পাওয়া যায় না, আর জায়গাও হয় না মোবাইলের মধ্যে। তো তাই জন্য ভাবলাম যে না, মোবাইলের ভিডিওগুলো শেষ হয়ে যাক, তারপর থেকে আমি আবার ভিডিও শ্যুট করব। আর প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে করতে এরকম একটা হয়ে গেছে, 3-4 দিন ভিডিও তো শেয়ার করেছি, কিন্তু আমি তো আর কোনো ব্লগ বানাইনি, তাই জন্য আমার টাইমটাও যেন কাটতো না, ভালো লাগতো না। তো যাক, তাই জন্য কতদিন যাবো তার ভিডিও আর করা হয়নি। তো আজকে থেকে কিন্তু আবার শুরু করে দিলাম। এখন থেকে তোমরা কিন্তু আবার আমি আজকের ব্লগ শ্যুটটা তোমরা আবার কিন্তু কালকে পাবে। এত পরিমাণে ঘুম পাচ্ছে, এখন ঘড়িতে 8:15 মতো বাজে। আমি এই বয়সটা যে দিচ্ছি না, ওই তার উপর দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আসলাম দুপুরবেলায়, আর বিছানাও শোয়া হয়নি। আর ওই যে দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে সন্ধ্যা পুজো দিয়ে বিছানায় শুয়েছিলাম, মাথা যন্ত্রণা করছিল। এখন মাথা যন্ত্রণা কমে গিয়েছে, কিন্তু ঘুম যেন আমার কিছুতে ছাড়ছে না। একটুখানি শুয়ে রইলাম তো, আর এদিকে ঘুমও লেগে গেল চোখে। তো এদিকে তোমার দাদা ভাই দোকানপত্রের মালও এসেছিলো। এই কয়েকদিন যাবৎ দোকানে মালপত্র মেলানো চলছে। ঘরের মধ্যে পুরো টাল অবস্থা ছিল, এখানে ওখানে চারিদিকে শুধু ছড়ানো ছিটানো, এরকম অবস্থা ছিল। তো কিছু মালপত্র এখনও বাকি আছে, এগুলো মেলানো হয়নি। আর বাদ বাকি যা যা মেলানো হয়েছে কিছু কিছু করে কিন্তু দিয়ে দিচ্ছি। সেদিনও কিন্তু কয়েকটা ব্যাগ নিয়ে গেছে। ওই যে কয়েকদিন যাবৎ যেহেতু আমি ব্লগ শ্যুট করছি না, এগুলো আমি ভিডিও করে রেখেছি, নেক্সট একটা ব্লগে না হয় তোমাদেরকে দেখিয়ে দেব। তো ওই যে এগুলো আমি করে রেখে দিয়েছি, এমনিতে তো ভিডিও বানাইনি, কিন্তু ওই যে কী করছিলাম, তারপর আমার ঘর দৌড়ের অবস্থা, এগুলো কিন্তু তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে না হয় শেয়ার করব। আর দেখো, কতদিন যাবত না আমি ঘর দৌড় আর ভালো করে ঝাড় দিতে পারছি না। মাঝখানের জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি বেশ, কারণ সোফার উপরে, তারপর আমার পেছনের রুম, সামনে খাটের নিচ পুরো হয়েছিল। আর সেই সকাল, তারপর দুপুরের দিকে মঙ্গলবার দিন তো 3:30টার সময় মনে হয় স্নান করেছিলাম। আর দোকানের কাছে তোমাদের দাদাভাইকে আমিও একটু হেল্প করি, আমার ভালোই লাগে হেল্প করতে, আর একা হলে তো অনেকটা কষ্ট হয়ে যায়। তো তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাইকে আমি হেল্পও করেছিলাম। সেই 3:30টা মনে হয়ে বেজেছিল। এই কয়েকদিন যাবত না অনেকটা ছিল, এক তো শরীর ভালো ছিল না, এর আগে আবার কাজেরও শেষ ছিল না। তারপর রাত্রিবেলায় 1:30-2টা পর্যন্ত ছিল, এই মাল মেলানো ছিল। তো যাক, এদিকে এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে ঝাড় করে নিচ্ছি, কারণ ওই যে ঘর ঝাড়া দিয়েছিলাম, ঝাড়া দেওয়ার পর এমনিতে তো দেখিয়েছিল ছিল, আর এতদিন যাবৎ যেহেতু আমি ঘর ঝাড়ু দিতে পারছি না, আর এই ঘরের মধ্যে পেটিগুলো যেহেতু থেকে আসলো, আর পেটির নিচে শুধু বালি ছিল, ভিতরে তো জিনিসপত্র ঠিকঠাক আছে, কিন্তু এত পরিমাণে ধুলোবালি ছিল, কি বলবো তোমাদেরকে। তো এতদিন যাবৎ আর ঘর করতে পারি না। আর এইগুলো দেখে এত পরিমাণে রোদ উঠে, তার উপর শরীর ছিল না ভালো, আর এইগুলো দেখে আমার শরীরে যেন গরমই কমতো না, আমার দেখে যেন আরও গরম লেগে যেত বেশি, এত পরিমাণে আমার অসুবিধা হতো, যেদিকে তাকাতাম সেদিকে শুধু তো কিছুই করার নেই, এটা সবসময় এরকমটা হয়। বাড়িতে এনে তারপর মিলিয়ে দিলে তারপর কিন্তু দোকানে নিয়ে যায়, তা বাড়িতে থাকলে তো সুবিধা হয়।
আর এদিকে দেখো এখন যে কয়েকটা প্যাকেট আছে এগুলোকে এখন সোফার মধ্যে রেখে দিচ্ছি। সোফাটাগুলো তো দেখলে ঝাড়াঝুড়ি করে ভালো করে কাপড়গুলো পেতে নিলাম। এবারে পলিথিনগুলো ওই যে খাটের নিচে যেগুলো আছে আর এমনিতে আর কয়েকটাও কিন্তু মেলানো হয়নি, তো এগুলো আবার মেলাতে লাগবে। তো এগুলো মাথা দাবাই না হয় রাত্রিবেলার দিকে করে নেবে। তো এইদিকে দেখো সোফাগুলোর উপরে ওই যে এই যে ইয়েগুলো ছিল এগুলো তুলে নিলাম, আর পেছনের রুমও আছে আবার। তো আর এদিকে সামনের রুমে এই ব্যাগটার মধ্যে তো আছেই, বস্তাটার মধ্যে এগুলো মিলানো হয়ে গেছে। তো পেছনের রুমে আরও কয়েকটা কিন্তু আছে, আর এই পলিথিনের মধ্যে যা যা আছে এগুলো মিলানো হয়ে গেছে। তো দেখো আজকে তোমরা ভিডিওটার মধ্যে শুধু আমার মানে কথা যে বলছি শুধু আমটাই শুনতে পাবে, কারণ এত পরিমাণে হাম পাচ্ছিল না, কিছু তো যেন মানে করতে পারছি না ঘুমের জন্য। তো এদিকে ওই পেছনের যে দরজাটাও মুছে নিলাম, আর এবারে মডুলার ডোরটা মুছে নিচ্ছি। এখন ভাবছি যে আগে কেন ঘরটা ঝাড়া দিয়েছিলাম, ঘরটা না হয় তোমার দাদাভাই আসার পর এগুলো নিয়ে যাওয়ার পরই ঝাড়া দিতাম। বিশেষ করবে না, ঘরটা যখন ঝাড়ু দিয়েছিলাম মানে কি যে বেরিয়েছে। একটা ঘর যখন কন্টিনিউ খোলামেলা থাকে তার উপর এটাকে ঠিকঠাকভাবে ঝাড়টা না দেওয়া মানে যেতে পারে, তাহলে ঘর দোরের অবস্থা বুঝতেই পারো। আর পাখা চালানো ছিল, পাখার ইয়েতে তো আরও সবখানে গিয়ে বস্তু প্যাকেট আরও কত কিছু। তো যাক এদিকে মডুলার ডোরটাকে করে এবারে ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি। আজকে ব্লগ তো শুরু করে দিয়েছি, দেখো তোমাদের তো বলতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো শরীরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আর তো বলেই দিয়েছিলাম আজকে বৃহস্পতিবার। আর দেখো ওই যে প্রেশার আমার লো হয়ে আছে, আর এদিকে আমার মানে ঘুমও ঠিকঠাক হচ্ছিল না, তাই জন্য মাথায় কিন্তু তেলও দিয়ে দিয়েছিলাম। তোমার দাদাভাই বলছিল মানে দুধ খেয়েও আমার প্রেশার ঠিক হচ্ছে না, ডিম খেয়েও ঠিক হচ্ছে না। তো বলছিল পাঁঠার মাংস মানে যেন খায়, পাঁঠার মাংস খেলেও তো প্রেশারটা আবার ঠিক হয়ে যাবে। যাদের লো প্রেশার তাদের দেখবে খাওয়া কিন্তু যায়, আর হাই প্রেশার হলে তো খাওয়া যায় না, খাওয়া গেলে মানে খেলেই অসুবিধা। তো তোমার দাদাভাই বলছিল পাঁঠার মাংস খাওয়ার জন্য, কিন্তু আমি তো আগে থেকেই পাঁঠার মাংস খাই না, হলে পাঁঠার মাংস খেলেই কিন্তু প্রেশারটা আমার জায়গায় চলে আসতো। কিন্তু কি করবো বলো, আমি তো খেতেই পারি না, ভালো লাগে না আমার খেতে। কোনো সময় আমি পাঁঠার মাংসটা পছন্দ করি না বুধ হওয়ার পর থেকে। তো এদিকে দেখো এবারে ওই যে ড্রেসিং টেবিলটা গুছাতে এসে এখানে আগে তো নিচে একটা এরকম কাপড় দিয়ে তারপর উপর দিয়ে কিন্তু আবার আমি একটা কাপড় দিয়েছিলাম, ওই যে নেটের মতো কাপড়টা এটা। তো এটা না মানে খালি দিয়ে রাখলে যেন কীরকম লাগে, তাই জন্য আবারও উপর দিয়ে একটা কাপড় দিয়ে এইভাবে সাইডগুলো কেটে নিয়েছি। তারপর কিন্তু এই যে এটা দিলাম, ওই যে নেটের মতো কাপড়টা, ওই যে টেবিল কাপড় এনেছিলাম ওইটা থেকে কাটিং করে কিন্তু আমি ইয়ের মধ্যেই দিচ্ছি। তারপর এদিকে যা যা আছে সব কিছু এবার একটা একটা করে মুছে নিচ্ছি। মানে বলে না ঘরদোর বলো আর নিজের শরীর বলো, যত্নের উপর সব কিছু নির্ভরশীল। যত্নপাতি একটু সুন্দরভাবে মানে একটু গুছিয়ে গাছিয়ে না রাখলে বা একটু যত্ন না করলে কি অবস্থা যে হয়ে যায়, সেই সুন্দর ঘরটারও মানে অবস্থা পুরো বান্দর হয়ে যায়। এরকম অবস্থাটাই হয়েছে, কি অবস্থা যে ঘরদোরের। মানে তার জন্য আমি একদম ওই রান্নাবান্না শুধু ভাত করেছি, আর কালকের তরকারি আছে, তোমার দাদাভাই খেয়ে যেতে পারবে। আর ওদিকে বলছিল আবার আসার সময় বাজার করে নিয়ে আসবে, সবজিপাতি আছে, দেখা যাক মাছ না কি নিয়ে আসে, মনে হচ্ছে মাছই নিয়ে আসবে। তো ওইগুলো দোকানে রেখে তারপর কিন্তু বাজারটা নিয়ে আসবে, তারপর ও খেয়ে তারপর দোকানে আবার যাবে। তো এদিকে কালকের তরকারি আছে, ও খেয়ে যেতে পারবে। আর ভাতটা নামিয়ে না আমি সোজা ঘরে চলে আসলাম। আমার তো মাথায় রয়েছে কতক্ষণে এগুলো পরিষ্কার করবো। যখনই আমি ঘরে যাই মানে যখনই ঘরে যাই কি আমার তো ঘর একটা ঘরের মধ্যেই থাকি। তারপর মানে রান্নাবান্না শেষ করে যখন এসে বসি যে একটু রেস্ট করবো একটু করবো, আমি যেন সেই এটা পাই না। সেই দুপুরবেলার দিকে যে একটু বিছানায় শুবো সেটাও হতো না। অনেক সময় মাল মেলাতে বসলে মঙ্গলবার দিনকে বিশেষ করে এরকমটা হয়েছিল, রান্নাঘরে গিয়ে করতে হতো। কালকেও দুপুরের দিকে মেলানো হয়েছিল। মানে এক ঘরের মধ্যে হলে না মানে এক ঘরে থাকা খাওয়া বসা, তারপর এদিকে দোকানের মালপত্র সব কিছু রাখা একটু মানে অসুবিধাই হয়ে যায়। আর যেন এমনিতেই গরম, তার উপর যেন চারিদিকে যদি এরকম জিনিসপত্র হয়ে থাকে না, ছড়ানো ছিটানো হয়ে থাকে, আরও যেন গরমের পরিমাণটা বেশি লাগে। তো এখন থেকে তো আজকে থেকে মাল নেওয়া শুরু হয়ে গেছে, কালকে পরশুর মধ্যে তো পুরোপুরি সব কিছু নিয়েই যাবে, বেশিরভাগ তো নিয়েই গেছে। আরও তো রয়েছে পেছনের রুম, তারপর তারপর সেদিনও নিয়েছিল, ভিডিও করা মানে হয়নি বলে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এদিকে দেখো এই টেবিলটাও মুছে নিলাম, নিয়ে কাপড়টাকে ঝেড়ে ঝেড়ে পেতে এদিকে ওই যে টেবিলের উপর যে একটা আমার হাতে বানানো এটা দিয়ে তারপরে এই যে দেখো স্নেক প্ল্যান্টটা কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি। এতদিন যেহেতু আমার ভিডিও মানে আমি করিনি, তো তার জন্য না আমার ভিডিও মেলানো মানে ছিল না। এডিটিংয়ের কাজটা আমি একটু একটু করে না করে রাখতে পারতাম, যে কোনো সময় ভিডিও তো আর করা হয়নি। সারাদিন ভিডিও করলে তখন তো আর ফাঁকে ফাঁকে এডিটিং করা যায় না, ওই দুপুরবেলায় না হলে সন্ধ্যাবেলায় গিয়ে এডিটিং করি। আর যেহেতু এডিটিং করা ছিল তাই জন্য কিন্তু আমার সুবিধা হয়েছিল এই মানে এডিটিং করতে গিয়ে।
তো এতদিন যাবৎ মানে একরকম ছিল, আজকে থেকে আবার রুটিনগুলো চেঞ্জ হয়ে যাবে। আজকে থেকে তো ওই যে ব্লগ শ্যুট করছি সন্ধ্যার দিকে, দুপুরের দিকে আবার মানে মিলিয়ে রাখা, এদিকে সামনে আসছে পুজো, এখন থেকে আমার আবার দোকানেও ডিউটি করতে লাগবে। তো আজকেও কিন্তু যাবো, তোমার দাদাভাই বলেছিল যাওয়ার জন্য। আর কি বলতো, মানে একা হলে না অসুবিধা হয়ে যায়, আর আমি প্রত্যেক বাড়ি তোমার দাদাভাইকে না হেল্প করি, আমার বেশ ভালোই লাগে এগুলো করতে। আমরা মেয়েরা মহিলারা কিন্তু সবই দেখবে পারি, নিজের ঘর সংসার সামলে বাইরেটাও কিন্তু সামলাতে পারি, চেষ্টা করলে মানুষ কিন্তু সবই পারে। তো যাক, তারাই আমারও ভালো লাগে এগুলো করতে, তোমার দাদাভাইকে হেল্প করতে। তো এদিকে দেখো নিজের দোকানেই তো যাচ্ছি বলো। তো এদিকে এই যে এবারে মিচিবের উপরটাকে মুছে এদিকে একটা একটা করে জিনিস মুছে জায়গা মতো রাখছি, এবারে যেন পুরো একদম ক্লিন থাকবে সব কিছু। বাপরে বাপ, যে অবস্থা লাগছিল, কোনো কাজই করতে পারছি না। আর এদিকে এবারে এই সাইডটা মুছবো, আর মিচিবের উপরটা তো মুছে নিয়েছি, বিছানার চাদরটাও চেঞ্জ করতে লাগবে। বিছানার চাদরটার মানে একটা সাইড দিয়ে একটু চিড়ে গিয়েছে, আর এমনিও ময়লাও হয়েছে, তো তাই জন্য ভাবছি যে আরেকটা আরেকটা চাদর পেতে নেব। তো এদিকে দেখো এবারে ওই যে বিছানার খাটের যে এই পাশের এই জায়গাটা মুছে নিচ্ছি, আর মিচিবটা তো মুছেই নিলাম। এদিকে এখানে ওই যে একটা উপরে আমার যে প্রত্যেক দিনের স্নানের কাপড়গুলো থাকে, এগুলো এখানে রাখবো এই মুড়াটার উপরে। আর আমার মশারি রাখার পুটুলিটা দেখে না সবাই বলে এত সুন্দর, এটা কি, এটার মধ্যে কি? আমি বলছি মশারি। কীভাবে বানালাম আমি, এরকমটা বলে অনেকে। আমি বলেছি আমার বরের পুরনো গেঞ্জি দিয়ে এটা কিন্তু বানিয়েছিলাম। তো দেখবে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা ঘরের মহিলারা সংসারে একটা কোনো কিছু কাজে লাগাতে পারি, তার চেয়ে ভালো মনে হয় আর কোনো কিছুতে নেই। আর এদিকে আমার মশারিটা বাইরে থাকলে নোংরাটাও হতো, ময়লা হতো, এদিকে ধুতেও লাগতো। আর এরকম এটার মধ্যে ভরে রাখলে তো কী বলো তো, এত তাড়াতাড়ি আর ময়লা হয় না, ধুতে তো হয়। কোনো জিনিস তো আর তুমি তুলে রেখে দিলে যে মানে হবে না, তোমার তো সেই আবার কাজ দরকার পড়লে তো আবার মানে মশারি টাঙাতেও পড়বে। কিন্তু খোলা অবস্থায় রাখলে তো বেশি মানে ময়লাটা হতো, তো এখন তো আর এটা হচ্ছে না বলো। তো তাই জন্য এই পুটুলটা বানাতে একদিকে ভালোই হয়েছে। তারপর দেখো টুল নিয়ে উঠে পড়লাম, এতটাই বেটে যে সুগেজের উপরটা যেন ঠিকঠাক করে মুছতে পারবো না, তো তাই জন্য টুল বলছি মুড়াটা নিয়ে উঠে পড়লাম। তো এই যে দেখো এবারে সুগেজের উপরটাকে মুছে দিচ্ছি, এই সাইডটা মুছে তারপর ওই সাইডগুলোও মুছবো। ভাগ্যিস কালকে তরকারি ছিল, তাই জন্য কিন্তু এই ঘরে এসে কাজগুলো করতে পারছি, না হলে তরকারি না থাকলে তো আমাকে রান্না করতে হতো, আর এত তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারতাম না। আরও বিশেষ করে আজকে বৃহস্পতিবার তো, তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেন আমি মা লক্ষ্মীর ঘরটা তাড়াতাড়ি করে বসাতে পারি। আমার তো বেশ ভালো লাগে বৃহস্পতিবার দিনকে পুজো দিতে। আর একজন বোন আমাকে কমেন্ট করেছিলে, আমার নামটা ঠিকঠাক খেয়াল নেই এখন, তো যে দিদি ভাই তোমার পুজো দেখতে আমার খুব ভালো লাগে, পুজোর জন্য যেন আমি মানে শর্ট ভিডিওতে যেন পুজোগুলো শেয়ার করি। তো অনেকটা ধন্যবাদ যে আমার পুজো দেখতে তোমাদের খুব ভালো লাগে, তো কমেন্টটা করার জন্য ধন্যবাদ। এভাবে তোমরা পাশে থেকো, কারণ তোমাদের কমেন্ট পেলে আমি কাজ করতে একটা এনার্জি পাই, আমি ভিডিও করতে একটা এনার্জি পাই বলতে পারো। কারণ 3-3.5 বছর হয়ে গেল আমি ভিডিও করে কিন্তু কোনো কিছুই আর্নিং করতে পারছি না। কিন্তু কি বলো তো, সবসময় ভিডিও ছাড়তে ছাড়তে এরকম একটা হয়ে গেছে, তোমাদের সাথে যেন একটা আত্মার মিল হয়ে গেছে। তোমরা আমাকে দূর থেকে দেখছো, কিন্তু আমি তোমাদেরকে না দেখলেও সেই জন্য তোমাদের সাথে আরেকটা মানে ওই যে যখন মেসেজগুলো পড়ি না তোমাদের কমেন্টগুলো, তখন যেন এতটা ভালো লাগে যে না আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, বা আমার এই কাজটা নিয়ে তোমরা এরকমটা করছো, প্রশংসা করছো, এতটা ভালো লাগে যে নেক্সট দিন শত কষ্ট হলো যেন ভিডিও করতে মানে কোনো অসুবিধা হয় না, যে না ভিডিও করবে, আমার কাজগুলি ভালো লাগছে বা আমাকে দেখছে, লোকে জানছে। মানে কি বলো তো, খুব ইচ্ছে হয় যে আমাকে আজকে হয়তো আমাকে 200 জন, 300 বা 400, 500 এরকম লোকজন দেখছে, কিন্তু একদিন আমার বিশ্বাস যে আমাকে অনেক অনেক লোক দেখবে, মানে অনেক লোক চিনবে, জানবে, অনেক লোক আমাকে দেখবে, আমার মানে ইউটিউবের পরিবারটাও আমার একদিন বড় হবে, সেটা আমার একটা বিশ্বাস। খুব ভালো লাগে জানো তো অনেকের এরকম ভালোবাসা পেতে, ওই যে সুন্দর সুন্দর কমেন্ট করবে বা আমাকে অনেক লোকে জানবে, দেখবে, ওইটার জন্য। তো যাই হোক, তার উপর তো থাকেই মানুষের নিজের পায়ে দাঁড়ানো, এটা তো আছেই। এদিকে টিনগুলোও মুছে নিয়েছি, এদিকে আবার খাটের স্ট্যান্ডগুলোকে মুছে এই যে জানলাটাও মুছে নিয়েছি, তারপর বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিলাম, আর বালিশ কাভারগুলোও চেঞ্জ করে দিচ্ছি। বালিশ কাভারটা চেঞ্জ না করলেও হতো, তারপর ইচ্ছে হলো যে না করে দিই। আমার জানো তো আমার কি একটা অসুবিধা হয়, ওই যে ঘামের কাপড় চোপড় এনে আলনার মধ্যে রেখে দেওয়া, তারপর মানে শরীরের মধ্যে ঘাম ঝরছে, এই অবস্থায় আবার বিছানার মধ্যে শোয়া, এগুলো আমার একদমই ভালো লাগে না। তারপর বাইরে থেকে আসলাম, হাত পা না ধুয়ে বিছানার মধ্যে উঠে পড়লাম, এগুলো যেন আমি একদমই আমার পছন্দ না। এখন বাড়িতে আছি, উঠোনে বের হলাম, মানে বাইরে একটু বের হলাম মানে উঠোনের মধ্যে, তখন করে আসলাম, তখন না, মানে এমনিতে অন্য কোথাও থেকে ঘুরে এসে তারপর এই গরমকাল এই ঘামা অবস্থায় বিছানার মধ্যে শুয়ে থাকা আমার একদমই ভালো লাগে না। এমনিতে বিছানায় আছি, ঘামছি, এটা হলো কি একটা, কিন্তু শরীর দিয়ে অঝরে ঘাম পড়ছে, বাইরে থেকে কাজ করে আসলাম, বিছানার মধ্যে ধুম করে পড়ে গেলাম, এগুলো তো আমার একদম ভালো লাগে না জানো তো। জানি না কার কীরকম,
আমার একদমই যেন এগুলো সহ্য হয় না। আর আমার বড় এগুলো জানে, তাই জন্য বর এগুলো করে না। আর আমার বর আমার থেকে যেন আরও পরিষ্কার মানে ভাবে থাকে, জানো তো। আমার বিয়ের পর বিয়ের আগে কিন্তু আমি ঠিক আছে আমার মার কাজ দেখে কাজ শিখেছি, ইয়েও ছিলাম, কিন্তু ওই যে বিয়ের পর যেন আমার বরকে দেখে অতটা আমি আরও বেশি কাজের প্রতি খুঁতখুঁতে হয়ে গেছি। ও দেখবে বিছানার মধ্যে বালি থাকতে পারতো না, বেড কাভার একদম মানে ইয়ে থাকতে লাগবে, ঘর দোর পরিষ্কার পরিপাটি থাকতে লাগবে, বা একটা ময়লা কাপড় চোপড় পরে থাকা যাবে না, মানে একদম এত খুঁতখুঁতে ছিল। আর এখন যেন ওর উপরে আমি গিয়েছি, এরকম অবস্থা। তো এদিকে দেখো ঘর মুছবো, তো এদিকে ফ্যানেলটা নিয়ে তারপর এদিকে মনে হলো আর এই দরজাটা তো মোছা হয়নি, তো তাই জন্য এই দরজাটাও মুছে দিয়েছি। এবার এদিকে কিন্তু পেছনের রুমটা মুছে এবারে দেখো সামনের রুমটা এখন মুছে নিচ্ছি। তো এদিকে তোমার দাদাভাই কিন্তু বাজার নিয়ে চলে আসলো। তোমার দাদাভাই এখন গেল স্নানে, তো আমি ভাবলাম যে ও যেহেতু স্নানে গেল আমি এই ফাঁকে না হয় ঘরটা মুছে দিই। আর যেহেতু তরকারি পাতি আছে তাহলে তো ওটা দিয়ে খেতে যেতে পারবে, আর কোনো অসুবিধা নেই। আর আমি একদম ঘরটা মুছে গিয়ে তারপরেই না হয় রান্না বান্নার মধ্যে হাত দেবো। আর এদিকে আমারও খাওয়া দাওয়ার ব্যাপার আছে, খাওয়া দাওয়াটা করবো। আমি না কাজ ফেলে রেখে নিজে খাবো, নিজে একটু শান্তি মতো ওই যে শুয়ে বসে কাটাবো, এটা আমার ভালো লাগে না। এখন এই ঘরে কাজগুলো শেষ করে নিচ্ছি, এবারে দেখবে আমি যেন একটু শান্তি পাবো। কেউ আসলে দুইটা কথাও বলতে পারবো, শান্তি মতো খেতেও পারবো, সব কিছু করতে পারবো। আর না হলে এই কাজগুলো ফেলে রাখলে আমার শান্তি মতো খাওয়াটাও যেন মানে হজম করতে পারতাম না আমি। আমার হলো গিয়ে এইরকম অবস্থা। আর দুদিন যেহেতু প্রেশার লো ছিল তখন না মানে একটুখানি আমি কিছু করলে আমার শরীরটা এত পরিমাণে দুর্বল লাগতো, শরীর দিয়ে ঘাম ঝরতো, কোনো কিছুই ভালো লাগতো না। আর আজকে ওই আবার শরীরটা একটু সুস্থ হওয়ার পরই দেখো একদম একচুটিয়ে কাজে লেগে পড়েছি। আরও জিনিসপত্রগুলো যেহেতু নিয়ে গেল, আর এইগুলো থাকাতে তো ভালো করে ঝাড় দিতে পারছি না, মুছামুছি করতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না। তো এখন যেহেতু খালি হয়েছে ভাবলাম যে না ঘরটা একটু পরিষ্কারই করে নিই, না হলে আমি যেন নিচেও শুতে পারছি না কতদিন যাবত, জানো তো। আগে তো স্নান করে এসে নিচে শুয়ে থাকতাম, কতদিন যাবত আর নিচে শোয়া হচ্ছে না, চারিদিক দিয়ে পুরো গিয়েছিল। তো যাক, প্রত্যেক বছর এরকমটা হয়। তো এবার এগুলোকে কিন্তু মানে দোকানে নিয়ে যাবে আস্তে আস্তে করে, তো দেখলি আজকে নিয়ে গেল। চলো এবারে আমার পরিবারের কিছু সদস্যর নাম নেই যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো করে। তো ফার্স্টে যার নাম নেব স্বপ্নমিত, স্বপ্নমিত কি যেন লাস্টে। আমার যেহেতু একটা মোবাইল আমার ঠিকঠাক খেয়াল নেই, মেসেজগুলো আগে মনে রাখি তারপর গিয়ে কিন্তু ওইগুলোকে পরে বলি। স্বপ্নমিত ভাই আমাকে কমেন্ট করেছিল, দিদি ভাই পুজোর মার্কেটিং করছো? না গো ভাই, এখনো পর্যন্ত পুজোর কোনো মার্কেটিংয়ে হয়নি, ঘর সংসারে কাজ নিয়েই ব্যস্ত, আর এদিকে বরের দোকানের মালপত্র নিয়েই ব্যস্ত, এখনো কোনো কিছুই কিন্তু হয়নি। তো এদিকে দেখো বর আবার বাজার থেকে নিয়ে আসলো ওই যে নুনা ইলিশ বলছি, যাত্রী ইলিশ বলি আমরা, আমার খোকা ইলিশও বলে। তো এগুলো নিয়ে আসলো, আর নিয়ে আসলো বিলিপ্ত ধনেপাতা। তো এখন চট করে কিন্তু রান্নাটা শেষ করে নেব, তোমাদের সাথে এগুলো আর শেয়ার করবো না। এদিকে স্নান করেও চলে আসলাম খাওয়া দাওয়া করে, এসে দেখো এবার মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু বসিয়ে দিয়েছি, যেহেতু বৃহস্পতিবার আর ব্লগটা অনেকটা লং হয়ে যাবে বলে রান্নাবান্না কোনো কিছু কিন্তু শেয়ার করিনি, কারণ এদিকে আমার আবার মানে যেতে লাগবে দোকানে। তো তার জন্য কিন্তু ওই একটু তাড়াহুড়ো করে এগুলো শেষ করলাম। তো এদিকে দেখো এবারে পুজোটাও দিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি রেডি হয়ে গেলাম। এখন চলে যাচ্ছি কিন্তু দোকানে, মানে এই রোদের মধ্যে না কোথাও বেরোতে গেলে যেন মাথায় হাত। তারপর আরেকজন বোনের নাম নেই, শ্রীপর্ণা চক্রবর্তী কমেন্ট করেছিল যে আজকে তোমার ভিডিও প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তারপর আরেকজন দিদিভাই কমেন্ট করেছিল মনির সংসার, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। জানি না দিদিভাই হবে না ছোট হবে জানি না, তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আরেকজন করেছিলে মামুনি ব্লগস, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে, থ্যাংক ইউ বোন কমেন্ট করার জন্য। নেক্সট ভিডিওতে আবারও কিন্তু যারা যারা আমাকে কমেন্ট করবে তাদের নাম নেব। তো চলো এদিকে দেখো এবারে তো চলে যাচ্ছি। আর এদিকে দেখো বাইরের অবস্থা, এত পরিমাণে রোদ, কোথাও ঘুরতে বেরোনোর কথা শুনলে না এখন যেন ভয় হয়, মাথায় হাত যে ওই অসহ্য গরমে কোথাও বেরোনোর জন্য। তবে কিছু করার নেই, এখন আমার যেতেই হবে। আর পুজো তো সামনে চলে আসছে, আজকে থেকে আমার ডিউটি বলতে পারো শুরু হয়ে গেছে দোকানে যাওয়ার। ঘর সংসারের কাজ সামলে এবারে কিন্তু বরের সাথে গিয়ে দোকান ডিউটিটা আমাকে করতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর দেখো এখন মানে কোথাও বেরোলেই না সামনে একটা জিনিসই দেখবে, দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। এই যে দেখো আমাদের বাড়ির সামনে তো একটা, তো আমাদের একদম মানে বাড়ির সামনে, তারপর এই যে বাড়ি থেকে আসলে একটুখানি, তো এই জায়গাটাকে আবার শান্তিনগর ধরে, এখানেও দেখো পুজোর প্যান্ডেল কিন্তু হচ্ছে। বাই।